তুমি কি বিক্রি করতে বসেছো নাকি? মা কতগুলো এর মধ্যে মুড়ি নিয়ে সবাইকে দেবে। এটা কি নারকেল দিয়েছো? মা আজকে করেছে সকালবেলা কাবলি ছোলার ঘুগনি। দিয়ে একদিন চাটনি করে ফেলবে রসটা দিয়ে। বাবা পুটুস আবার দেখো পেপার পড়ছে। কি পড়ছো? ও কাগজ পড়ছে। বাবা বলে কাগজ পড়ছি, ও বলছে কাগজ পড়ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি, কারণ আমাদের সবার একটু ঠান্ডা লেগেছে, কুট্টুসেরও লেগেছে, সাথে আমারও লেগেছে। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। তো এখন সকাল 10:30 বাজছে। আমি ব্রেকফাস্ট করে দাদার সাথে একটু বেরিয়েছি। সৌম্যর বার্থডে আছে, তাই সৌম্যর জন্য একটা গিফট নিলাম। তোমরা দেখেই নিলে কি গিফট নিলাম। সৌম্যকে যদিও এখনো অবধি বলিনি, আমি ওকে বলে এলাম যে একটু দরকার আছে, বেরোচ্ছি। তো চলো, গিফট নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আজকে আমরা আবার বিকেলবেলা কলকাতাও ফিরবো। এখন দেখি ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। সকালবেলা রোদ ছিল, কিন্তু এখন দেখি মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে। তাও আজকে আমাদের কলকাতা ফিরতে হবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি হচ্ছে? হ্যাঁ, কোকোমেলন। প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। এদিকে আমাদের আজকে কলকাতা ফেরার কথা। 4টে বাজছে, রেডি হয়ে গেছি, চলো বেরোই। মা আসছে। তুমি যাবে তো কলকাতা? তুমি যাই, আমি আসি। পুটুর শোনো টাটা বাবা। বাবা বৃষ্টি পড়ছে। ওমা তাহলে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখান থেকে ফিরলে টাটা পুটুর সোনা। এই যে টাটা বাবা। কোথায় যাচ্ছি আমরা? কলকাতা। কিসে করে যাচ্ছি? ক্যাবে করে। ক্যাবে? সারাদিন তো ওই ফোন নিচ্ছে, মোবাইল ফোন, ওই খেলনা ফোনটা নিয়ে ক্যাব বুক করছি। তাহলে মামবাড়ি ঘোরা হয়ে গেল, এবার আমরা আলিপুরদুয়ার যাবো, তাই তো? হ্যাঁ, ওইটা কিসে যাবো? ট্রেন গাড়ি? বাড়িতে এসে আগে একটু চা বানালাম। এখন সন্ধ্যে 7টা বাজছে। সৌম্য কুট্টুসকে নিয়ে একটু পড়াতে বসেছে। চলো তোমাদের সাথে আমি এখন একটা ভিডিও শেয়ার করব, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকবার আমাকে কমেন্ট বক্সে বলেছো যে এই বছর আমার দুর্গাপুজোর শপিং হলটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো, দুর্গাপুজো স্পেশাল যে ড্রেসগুলো আমি কিনেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। এতদিন কিছু দোকানে পড়েছিল, আমি সব অল্টার করতে দিয়েছিলাম, এখন সব হাতে চলে এসেছে। একমাত্র ব্লাউজটা এখনো পাইনি, তাই শাড়ি বাদে যে যে ড্রেসগুলো আমি কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। এই যে দেখো, সব ড্রেস নিয়ে চলে এসেছি। চলো একটা একটা করে পরবো আর তোমাদের সাথে শেয়ার করব। এই যে কুর্তিটা তোমরা দেখছো, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। এটা পিওর কটন নয়, রেয়নের উপরে সুতোর কাজ করা আছে। পুরো কুর্তিটাই হোয়াইটের ওপর, আর লেগিংসটা আমি আলাদা করে গড়িয়াহাট থেকে কিনেছি। তো চলো তোমরা ড্রেসটা দেখে নাও।
কুর্তিটা আমি পরেছি এটাও কিন্তু আমি মিশো থেকেই পারচেস করেছি। এটা একদম পিওর কটনের ওপরে। এই কুর্তিটার সাথে প্যান্টটা কিন্তু সেট ছিল, আর দোপাট্টাটা আমি আলাদাভাবে কিনেছি। তো চলো তোমরা ড্রেসটা দেখে নাও। এখন আমি যে কুর্তিটা পরেছি এটা নিয়েছি আমি বাজার কলকাতা থেকে, আমাদের গড়িয়াহাটের বাজার কলকাতা থেকে। সেম কুর্তি আমি বৌমণিকেও দিয়েছি আর আমার জন্যও নিয়েছি। এটা আমি এস সাইজ নিয়েছি, তাও আমার একটু লুজ হচ্ছিল, তাই অল্টার করতে দিয়েছিলাম। তো দেখো পরে নিয়েছি, এখন দেখছি একদম ফিটিংস আছে, একদম ঠিক আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখে নাও। এই যে ড্রেসটা পরেছি এটা আমি নিয়েছি হাইল্যান্ড পার্কের স্মার্ট বাজার থেকে। তো এই কুর্তিটাও এস সাইজে নিয়েছি, তাও আমার একটু ঢিলা ছিল, আমি অর্ডার করতে দিয়েছিলাম। এখন একদম ফিটিংস হয়েছে, পরেও নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে জুতো পরে তুমি ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছ। এই জুতোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই জুতোটা আমি কিনেছি সিরা মার্কেট থেকে। তো এটা যেহেতু পুজো স্পেশাল কিনেছি তাই এখনো অবধি পরা হয়নি, আমার ঘরেই ছিল। এই কুর্তিটা একদম জর্জেটের ওপরে, এখানে সামান্য একটু স্টোনের কাজ আছে। তো এটার অনেকগুলো কালার ছিল, তার মধ্যে আমি ফার্স্টে স্কাই ব্লু কালারের একটা চয়েস করেছিলাম, কিন্তু সৌম্য বললো এটা যেহেতু মাল্টি কালার এটা বেশি ভালো লাগছে, তাই এটাই নিয়েছি। এই যে ওয়ান পিসটা পরেছি এটা হচ্ছে আমি গড়িয়াহাটের বাজার কলকাতা থেকেই নিয়েছি। অনেক কালার ছিল, তার মধ্যে এই কালারটা আমার একটু আনকমন লাগলো, আর এই কালারের ড্রেস আমি আগে পরিনি, তাই এই কালারটাই নিয়েছি। চলো ড্রেসটা দেখে নাও, কেমন লাগছে তোমরা জানিও। এই যে থ্রি পিসটা আমি পরেছি এটা আমি যেদিনকে ধর্মতলা গেছিলাম শপিং করতে সেদিন নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। এই ড্রেসটা নিয়ে সব থেকে আমাকে ভুগতে হয়েছে, কারণ এইটার এস সাইজ নিয়েছিলাম। এই থ্রি পিসের যে টপটা আছে সেটা আমার কিছুতেই গায়ে সেট হচ্ছিল না, আর আমি কেনার সময় এটা একদমই খেয়াল করিনি যে টপটার সাইডে চেন দেওয়া আছে। তো আমি যেখানে অল্টার করতে দিয়েছিলাম সেখান থেকে আমাকে বলল যে তোমার এই ব্লাউজটার সাইডে কিন্তু চেন আছে, আমি যদি সেলাই দিয়ে দিই তাহলে কিন্তু তোমার গায়ে ঢুকবে না। তো আমি বাড়িতে এসে দেখলাম হ্যাঁ সত্যি তাই, যদি সাইডে আমি স্টিচ দিয়ে নিই অল্টার করে নিই তাহলে কিছুতেই আমার গায়ে ঢুকবে না। তো তারপর দেখলাম চেনটা এক সাইডে আছে, তাই আমি আবার দোকানে গেলাম, গিয়ে বললাম যেহেতু চেনটা এক সাইডে আছে তাই অন্য সাইডটা স্টিচ দিয়ে দিতে। তো আবার এদিকেও ভাবছিলাম যে একদিকে স্টিচ থাকবে একদিকে থাকবে না, সেটার ফিটিংসটা কেমন হবে জানি না, দেখতে কেমন লাগবে জানি না। তো যেহেতু আর কোনো উপায় ছিল না, আর অনেক দিন হয়েও গেছিলো, আর এক্সচেঞ্জও করতে পারবো না, তাই ওইভাবেই আমাকে অল্টার করে দিয়েছে। তো বাড়িতে এসে পরে দেখলাম যে চলে যাবে, খুব একটা খারাপ লাগছে না। চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও।
এই ড্রেসগুলোই আমি এই বছর দুর্গাপুজো উপলক্ষে কিনেছি। তোমাদের কেমন লাগলো জানিও, আমার দুর্গাপুজো স্পেশাল শপিং হল। আর আজকে হচ্ছে সৌম্যর বার্থডে, তাই এখন একটু বেরোবো, সৌম্যর জন্য একটা কেক নিয়ে আসবো, তারপর ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো। হ্যাপি বার্থডে। দেখো পছন্দ হয় নাকি। ভালো আছে? আমি ভাবছিলাম তুমি আবার খয়েরি বেল্ট তো পরোনি, খয়েরি বেল্ট পরবে কিনা। নেবা? বলো শোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।